কেন্দ্র সরকারের এত বড় একটা চাকরি শুধুমাত্র 10th এবং 8 পাস যোগ্যতায় তোমরা যেতে পারবে। কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, এখানে তোমাদেরকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না, ফর্ম অ্যাপ্লাইয়ের জন্য কোনো টাকা খরচা করতে হচ্ছে না, একদম ফ্রিতে তোমরা এখানে যেতে পারবে খুব সহজেই। 10 পাস যোগ্যতায় বেতন তোমাদের জন্য 30,000 টাকা। এটা হচ্ছে প্রতি মাসে তোমাদের ফিক্সড স্যালারি। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আর্মি হিল পোর্টার ভ্যাকেন্সি 2024। দেখো, যাদের স্বপ্ন ছিল ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার, কিন্তু তোমাদের বয়স পেরিয়ে গিয়েছে, তোমরা যেতে পারছো না। অগ্নিবীরে তো ম্যাক্সিমাম 21-এর পর থেকে আর কাউকে নেবে না। তো তোমাদের যাদের স্বপ্নটা ভেঙে যাচ্ছে, দেখো তোমাদের জন্য একটা বেস্ট সুযোগ এই আর্মি পোর্টার। এখানে তোমরা বয়সের তো অনেকটা ছাড় পাবে, কত ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত তোমরা যেতে পারছো, ঠিক আছে। তার থেকেও যে বড় বিষয়, এই চাকরির জন্য না তোমাদেরকে কোনো পরীক্ষায় বসতে হয় না, কোনো ইন্টারভিউ দিতে হয় না। দেখো, যারা এমনিতে পড়াশুনোতে একদম কমজোর আছো, যারা একদম দুর্বল, পড়াশুনো বেশি করতে যাও না, তোমাদের স্বপ্ন ছিল ইন্ডিয়ান আর্মিতে যাওয়া, কিন্তু ইন্ডিয়ান আর্মিতে যেতে গেলে তোমাদেরকে সেখানে রান পাস করতে হবে, কমন এন্ট্রান্স এক্সাম পাস করতে হবে, সেসব তোমাদেরকে পাস করতে হবে। কিন্তু এই পোস্টে তোমাদেরকে সেই সব কোনো ঝামেলায় থাকছে না, একদম সোজা ডাইরেক্ট এন্ট্রি নিতে পারবে শুধুমাত্র 10th এবং 12 পাস যোগ্যতায়। তার আগে একটা বিষয় বলে দিই, দেখো এই আর্মি পোর্টারের কাজটা কি হয়। যারা আর্মি পোর্টারে চাকরি পেয়ে যায় না, তাদেরকে পাহাড়ি এলাকাতে বিভিন্ন যেসব বাংকার টাঙ্কার থাকে সেই সব কাজগুলো করানো হয়। বাংকার তৈরি করা, বা কারোর যদি লাক ভালো থাকে, সে যদি আর্মি মেসে যদি পোস্টিং পেয়ে যায় না, সেখানে আরও সহজ কাজ। মেসে খাবার তৈরি করার সময় তোমরা একটু তাদেরকে হেল্প করবে, ঠিক আছে। যেসব খাবারের সবজিপত্র কাটা বা রান্না টান্না করা, এইসব একটু হেল্প করবে, বাকি টাইম পুরো ফ্রি ভাই, একদম রিল্যাক্সে কাটাবে, ঠিক আছে। এটাই হচ্ছে আর্মি পোর্টারের কাজ। আর এখানে তোমরা যদি একবার সিলেকশন পেয়ে যাও না, 30,000 টাকা করে প্রতি মাসে বেতন পাবে। একজন অগ্নিবীরে যদি চাকরি পায়, তার প্রতি মাসে বেতন কত দেওয়া হয়? প্রথমে 21,000, কিন্তু এই ভ্যাকেন্সিতে প্রথম থেকেই তোমাদেরকে 30,000 টাকা করে বেতন দেওয়া হবে। তবে এই চাকরিটা তোমাদের কেবলমাত্র 6 মাস, 6 মাস পর তোমাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। তো 6 মাসের মধ্যে তোমাদের টোটাল স্যালারি হয়ে যাবে কত? যদি তোমরা জমাও 30,000 টাকা করে, 1,80,000 টাকা। 6 মাসে তোমরা 1,80,000 টাকা টোটাল ইনকাম করতে পারবে। তো এখানে দেখো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে যোগ্যতাটা বলে দিই। যোগ্যতা তোমাদের থাকতে হবে 8 পাস বা 10 পাস। 10 পাস হলেও হবে, 8 পাস হলেও হবে, শুধুমাত্র তোমাদের পাসের সার্টিফিকেটটা থাকতে হবে, ঠিক আছে। কোনো পার্সেন্টেজ চেক করা হবে না। এজ লিমিট 18 থেকে 40 মিনিমাম, কিন্তু কোনো কোনো জায়গায় 18 থেকে 42, কোনো কোনো জায়গায় 18 থেকে 48 বছর বয়স পর্যন্ত কিন্তু নেওয়া হয়। সেটা আলাদা আলাদা মানে জায়গার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এখানে তোমাদের যে হাইট মাত্র 160 সেমি, মানে হাইট না, একদম তোমাদের চাওয়া হয়নি বললেই চলে। কারণ 160 সেমি বর্তমান যুগে প্রতিটা ছেলেদের ক্ষেত্রেই আছে, ঠিক আছে। 160 সেমি সবার একটা কম্পালসারি থাকার কথা, ঠিক আছে। এই হাইটটা তোমাদের বলতে পারো যে তোমাদের কোনো রকম চাওয়াই হয়নি। স্যালারি প্রতি মাসে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত 30,000 টাকা করে থাকবে। সিলেকশনটা দেখো কীভাবে হবে। সিলেকশনে তোমাদের একটা ধাপেই কিন্তু পুরো সিলেকশনটা হয়ে যাবে। সিলেকশনে তোমাদের কী হবে? ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন। এবার তোমরা বলছো দাদা ফিজিক্যাল টেস্ট কী হবে? তার মানে তো আর্মির মানে একটা হার্ড ব্যাপার। ভাই কোনো হার্ড নয়। ফিজিক্যাল টেস্টটা একদম নর্মাল সিম্পলভাবে একটা রান হবে। সেই রানে তুমি যদি খুব সহজে একটু পাস করে যাও, আর কিচ্ছু না, একদম সোজা সাপটা রান হবে। সেই রানটা তোমাদেরকে পাস করতে হবে। তারপর মেডিকেল হবে। মেডিকেলে তোমাদের একদম নর্মাল মেডিকেল, ঠিক আছে। হাত পা চোখ কান নাক মুখ এগুলো একটু টেস্ট করা হবে, আর কিচ্ছু না ভাই, ঠিক আছে। মেডিকেলটা তোমরা পাস করে গেলে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন। এটাই হচ্ছে সবথেকে মেন বিষয়। ডকুমেন্টসগুলো তোমাদেরকে সঠিকভাবে রেডি করে রাখতে হবে। দেখো নর্মাল যেসব ডকুমেন্টস, যেমন ফটো আইডি, এছাড়াও তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, 10th-এর রেজাল্ট, 10th-এর মার্কশিট, এগুলো তোমাদের সবার আছে। কিন্তু যে বিশেষ ডকুমেন্টস যেগুলো তোমাদেরকে তৈরি করতে হবে, এটা একবার দেখে নাও। কী কী ডকুমেন্টস তোমাদেরকে তৈরি করতে হবে? তৈরি করতে হবে তোমাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেটের অর্থ হলো নিবাস প্রমাণপত্র। এটা তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তবেই তোমরা এই সার্টিফিকেটটা পাবে। আরেকটা আছে ক্যারেক্টার সার্টিফিকেট। এটা তোমরা গ্রাম পঞ্চায়েত থেকে গিয়ে করে নিতে পারবে, এটাও কোনো সমস্যা নেই, এটা তোমরা করে নেবে। পুলিশ ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে প্রথমে যেসব জায়গায় অনলাইনে ফর্ম অ্যাপ্লাই করে না, আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করে বা অন্যান্য কোনো চাকরির ফর্ম অ্যাপ্লাই করে, তাদের কাছে গিয়ে মানে তাদের অনলাইন সেন্টারে গিয়ে বলবে পুলিশ ভেরিফিকেশনের একটা সার্টিফিকেট করবো, সব ডকুমেন্টস নিয়ে যাবে, তারা তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করে দেবে। সেটা তোমাদের হচ্ছে পুলিশের তরফ থেকে আবার কল আসবে, সেখানে গিয়ে তোমাদেরকে ভেরিফিকেশন হলে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা তোমরা পেয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর SBI। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবারই আছে জানি, কিন্তু সেটা তোমাদেরকে SBI এর চাওয়া হবে, ঠিক আছে। যারা আর্মি পোর্টারে যাবে, তোমাদের যদি SBI এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থেকে থাকে, অবশ্যই SBI এর ব্যাঙ্কটা তোমরা খুলে রাখো। কারণ এই যে তোমরা প্রতি মাসে 30,000 টাকা করে বেতনটা পাবে না, এটা কিন্তু তোমাদের এই SBI ছাড়া অন্য কোনো ব্যাঙ্কে কিন্তু দেওয়া হবে না।
তো তোমরা যারা এসবিআই ব্যাংকে তোমরা খাতা খুলোনি, অবশ্যই তোমরা এসবিআই একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখো আগে থেকে। এই ভ্যাকেন্সি তাহলে শেষমেশ কবে থেকে জারি হচ্ছে দেখো, এই ভ্যাকেন্সিটা বিশেষ কিছু কিছু জায়গায় জারি করা হয়, যেমন হিমাচল প্রদেশ, ঠিক আছে, হিমাচল প্রদেশে জারি করা হয়, উত্তরাখণ্ডে জারি করা হয়, কাশ্মীর জম্মু কাশ্মীরে জারি করা হয়, এছাড়াও লাদাখ লে লাদাখে জারি করা হয়, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে দার্জিলিং সাইড শিলিগুড়ির দিকে জারি করা হয়, এবং সিকিম সাইডে জারি করা হয়, ঠিক আছে। তো সব জায়গায় আলাদা আলাদা রকম প্রসেস থাকে। তোমরা যদি হিমাচলের দিকে যাও না, হিমাচলে হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করানো হয়, কিন্তু আমাদের যেই বলো ওয়েস্ট বেঙ্গল সাইডে যে দার্জিলিং সাইড বলো বা সিকিম সাইড বলো, এখানে কোনো অনলাইনে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হয় না, ঠিক আছে, কোনো অনলাইনে অ্যাপ্লাই নয়, ডাইরেক্ট তোমাদের নোটিফিকেশন জারি করবে এই ডেটে এই লোকেশনে র্যালিটা কন্ডাক্ট করা হবে। তো সেই জায়গায় তোমাদেরকে পুরো যা ডকুমেন্টস আছে তোমাদের সব ডকুমেন্টস নিয়ে কিন্তু যেতে হবে। সেখানে গিয়ে তোমরা ছোট একটা রান করবে, মেডিকেল দেবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হলেই তোমরা সিলেকশনটা পেয়ে যাবে, আর কিচ্ছু নয়। এই তোমাদের আর্মি পোর্টালের যে ভ্যাকেন্সিটা না, এটা কিন্তু মার্চের লাস্ট উইকে জারি হওয়ার একটা ফুল সম্ভাবনা আছে। মার্চের লাস্ট উইক থেকে এই র্যালিটা কিন্তু তোমাদের শুরু হতে পারে এবং এপ্রিলের মধ্যে পুরো সিলেকশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, এইরকমই একটা আপডেট উঠে আসছে। আমি সেই আপডেটটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যারা আর্মি পোর্টালে যেতে চাও তোমরা ডকুমেন্টস এখন থেকে রেডি রাখো, আর্মি পোর্টাল নিয়ে যখনই কোনো অফিসিয়ালি আপডেট আসবে সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।